এই যে আমরা দল বেঁধে আসতেছি, টিকিট পাচ্ছি না, এটা খুবই পজিটিভ বিষয়। বাংলাদেশের যে ফিল্ম অ্যাকচুয়ালি যতটা খারাপ মানুষ বলে ততটা খারাপ না। তো আমার মনে হয় এটা ভালো, কারণ আগে মানুষ এত হলমুখী ছিল না, এখন সিনেপ্লেক্সে মানুষ আসছে, মুভি দেখছে, এটা তো আমাদের জন্যই ভালো। সবগুলো টিকিট সোল্ড আউট হয়ে গেছে, আর আশা করতেছি যে এই সপ্তাহে মনে হয় না কোনো একটা টিকিটও পাবো কোনো ছবি। উৎসব দেখতে এসেছি। এটা একটা ফ্যামিলি মুভি শুনলাম, আর অ্যাক্টরসগুলো যারা আছেন তারা ভালো, ওই চিন্তা করে আসছে। আমরা আসলে 3টা মুভি দেখবো এবারে, তো প্রথম আর কি এটা টিকিট পাওয়াতে আসছে। টিকিট তো পাওয়া যায় না, একদম ফুল। আমরা তো চাই যে আমাদের দেশে সিনেমা ইন্ডাস্ট্রি কেন সব কিছু উন্নতি হোক। এই যে আমরা দল বেঁধে আসতেছি, টিকিট পাচ্ছি না, এটা খুবই পজিটিভ বিষয়। আর ভালো জিনিস করলে অবশ্যই দর্শক এখানে আসবে, এবং এটা খুবই জরুরি। এটা শুধু একদম মানে প্রোডাকশন বয় থেকে শুরু করে যে যারা ডিরেক্টর, তাদের প্রতিটা মানুষের জন্য এটা জরুরি, এবং আমাদের জন্য জরুরি, ইভেন এই মার্কেটের জন্য জরুরি। সেরকম সিনেমা তো আসলে ভালো। বাংলাদেশের যে ফিল্ম অ্যাকচুয়ালি যতটা খারাপ মানুষ বলে ততটা খারাপ না। পরিবর্তন হচ্ছে। জি। আপনার ফেভারিট হিরোইন কে? জয়া আহসান। জয়া আহসানের একটা মুভি ছিল না, দেবী। হ্যাঁ, ওটাও আমার অনেক ভালো লেগেছিল। সো আই থিঙ্ক আমারও জয়া আহসান। শুনলাম যে 12 তারিখ পর্যন্ত টিকিট পাওয়া যাবে না, তো আমরা ট্রাই করব 12 তারিখে আবার এসে দেখার জন্য। এই যে টিকিটের জন্য হাহাকার, কিভাবে দেখছেন বিষয়টা? মানে আগে তো এমন হয় না, এটা তো ভালো, আমার মনে হয় এটা ভালো, কারণ আগে মানুষ এত হলমুখী ছিল না, এখন সিনেপ্লেক্সে মানুষ আসছে, মুভি দেখছে, এটা তো আমাদের জন্যই ভালো। সবকটা সিনেমা দেখার ইচ্ছা আছে? ট্রাই করব। তাণ্ডবটা দেখার জন্য আসছিলাম। আমার মানে ফার্স্ট চয়েস তাণ্ডব ছিল, আর ওইটা যদি না হতো তাহলে হয়তো ইনসাফটা দেখতাম, যেহেতু মোশাররফ করিম আছে সেক্ষেত্রে ওইটা দেখতাম। কিন্তু আসলে ব্যাড লাক যে একটাতেও মানে একটা ছবিতেও টিকিট নেই, সবগুলো টিকিট সোল্ড আউট হয়ে গেছে। আর আশা করতেছি যে এই সপ্তাহে মনে হয় না কোনো একটা টিকিটও পাবো কোনো ছবি। এরকম ভালো ভালো ছবি যদি মানে উপহার দেয় তাহলে তো আমাদেরও মানে সিনেমা দেখার জন্য একটা আগ্রহ থাকবে। মানুষ তো আগে এত বেশি হলমুখী ছিল না, বাট এখন কিন্তু অনেক বেশি হলমুখী। হ্যাঁ, এই পরিবর্তন কি রায়হান রাফির ভূমিকা কেমন, বা রায়হান রাফিকে নিয়ে কিছু বলার আছে আপনার? তাণ্ডবের ডিরেক্টর রায়হান রাফি। না, উনি তো পরিচালক হিসেবে যথেষ্ট ভালো, ওনার ছবিগুলো যথেষ্ট ভালো হয়। আর একটা হয়েছে যে তাণ্ডবের যে নায়ক, ঠিক আছে, শাকিব খান, আর ওর ছবিগুলো নর্মালি খুব ভালো হয়, একটু অন্যরকম হয় গল্পগুলো। আর শাকিব খানের ফ্যান? হ্যাঁ, ভক্ত আমি। আসলে ওর মুভির গল্পটা কি সেটা জানার জন্যই আসছি, দেখার জন্য আসছি। মানে অ্যাকশন নিয়ে কোনো কিছু নাই, ওর গল্পটা দেখার জন্যই জাস্ট আসা।